ধরে কিচ্ছু খাই না। এখন আমি আমার একটা কিডনি বিক্রি করে আমি আমার ঋণগুলো শোধ করতে চাই, আর আমি আমার বাচ্চাটাকে দত্তক দিয়ে যেন আমার বাচ্চাটা ভালো থাকে। আমি মানুষের কাছে অনেক টাকা পাই, আমার টাকা মানুষ দেয় না, সবাই খালি আমার কাছ থেকে দেয়, কিন্তু আমার কেউ দেয় না টাকা। আমি অনেকের কাছ থেকে ধার করে নিয়ে আমি চলছি, সেই ধারের টাকাগুলো আমার জন্য দিতে পারতেছি না। আমি বাসাতে আমার কোনো খাবার নাই, আমি কোনো চলতে পারতেছি না। মানুষ আমার ধারের টাকার জন্য আমার অনেক পেন দিচ্ছে, এতটাই পেন দিচ্ছে যে আমি সহ্য করতে পারতেছি না। আমি যে কোনো সময় স্ট্রোক করে মারা যেতে পারি। এখন আমি আমার একটা কিডনি করে আমি আমার ঋণগুলো শোধ করতে চাই, আর আমি আমার বাচ্চাটাকে দত্তক দিয়ে যেন আমার বাচ্চাটা ভালো থাকে, আমি সেই ব্যবস্থাটা করে দেন আপনারা। আমার বাচ্চাটা আমার কলিজার টুকরা, আমি আমার বাচ্চাটাকে ছাড়া একটা মিনিটও ভাবতে পারি না, আমি কিছু ভাবতে পারি না। আমার বাচ্চাটাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। মানুষের কাছ থেকে অনেক প্রতারিত হয়েছে, আমি আমার হাজবেন্ডের কাছ থেকে প্রতারিত হয়েছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমার জীবনের সব শেষ, আমার জীবনে যা কামাই করছিলাম, আমার জীবনে যা ছিল সব শেষ করে দিছি। আমি কিশোরগঞ্জে একটা মহিলার কাছে টাকা ধার দিছিলাম 9,38,000 টাকা। সে বাড়ি কেনার জন্য টাকা নিছিল, সেই টাকাটা আমি আর উদ্ধার করতে পারতেছি না। আজকে 3.5 বছরের উপরে হয়েছে। আমি আমার বাচ্চাটা যে পেটে নিয়ে থাকছি, আমার হাজবেন্ড আমার কোনো খরচ দেয় নাই, সব খরচ আমি নিজে বহন করছি। করতে করতে এগুলো আজ পর্যন্ত আমার বাচ্চাটার বয়স হচ্ছে 2 বছর 4 মাস। 2 বছর 4 মাস শেষ 5 মাস আমার একটা টাকা খরচ দেয় না। আমি মানুষের কাছ থেকে টাকা ধার করে আর নেয় না, আমি চলছি, বাচ্চাটা রাখছি। এখন আমার আর কোনো রাস্তা নাই, আমার যাওয়ার মতো কোনো সুযোগ নাই। আমার মা বৃদ্ধ, আমার বাবা নাই। আমি একটা কি করতে চাই, আমার ব্লাড গ্রুপ হচ্ছে A। আমি একটা বিক্রি করে আমি ঋণগ্রস্ত। আমি 7,63,000 টাকার মধ্যে আমি ঋণ পাইবো আমার কাছে মানুষে। আমি হয়তো করবো, কারণ আমি আমার বাচ্চাটাকে ছাড়া একটা মিনিট আমি ভাবতে পারি না, কল্পনা করতে পারি না। আমার বাচ্চাটা আমার ছাড়া কিচ্ছু বুঝে না। আমি আর সহ্য করতে পারি না, আমি মানসিক রোগী হয়ে গেছি। আমি অনেক আগে থেকে মানসিক ডাক্তারও দেখাই, আমার কাছে সব ডকুমেন্টসও আছে। আমি আর সহ্য করতে পারতেছি না। আমি বাচ্চার কষ্ট, আমার ঘরে লবণটা পর্যন্ত নাই, আমি 3 দিন ধরে কিচ্ছু খাই না, আমি চলতে পারতেছি না। আমার বাসা ভাড়া আছে, ডাক্তারি খরচ আছে, আমার বাচ্চার খরচ আছে, কিচ্ছু আমি দিতে পারতেছি না, আমি কিচ্ছু বহন করতে পারতেছি না। আমি আর সহ্য করতে পারতেছি না, আমি আর মানতে পারতেছি না। আমি আর আমি আমার এই সুন্দর বাচ্চাটাকে কারো হাতে দিয়ে আমি মরে চাই। আমি একটা কিডনি 10 লাখ টাকা হলে বিক্রি করব। আমার 7.5 লাখ টাকা ঋণ দেওয়া, বাকি টাকা দিয়ে আমি আমার বাচ্চার জন্য কিছু গিফট কিনে দিয়ে যাবো, যে এটা দিয়ে সারা জীবন ও স্মৃতি করে রাখে, সারা জীবন যেন মনে রাখে। আমি আমার বাচ্চাটা আমার স্মৃতি নিয়ে যেন থাকে। আমি যার কাছে বাচ্চাটাকে দত্তক দিব, সে আমার স্মৃতিগুলো সব রাখবে, আমার দেওয়ার নাম, আমার দেওয়া গিফট, এগুলো তারা রাখবে, এগুলো কোনো চেঞ্জ হবে না। তারপরে হচ্ছে আমি আমার বাচ্চাটাকে যদি একদম ভালো ফ্যামিলিতে দত্তক দিতে পারি, আমি একটা বিক্রি করতে পারি, তাহলে আমি ফেলবো। আমি তো আর আমার দুনিয়ার মধ্যে আর কিছু নাই। আমি মানুষের কাছে প্রতারিত হয়েছি, কিন্তু তারা আমার টাকা দিচ্ছে না। কিন্তু আমি হচ্ছে মানুষের কাছ থেকে টাকা নেই, টাকাগুলো দিব না, সেটা তো আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না।